পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বেড়াবে আর তুমি এই সংসারে কাজ করবে। তোমাকে কি আমি বিয়ে দিছি এই সংসার চাকরানিগিরি করার জন্য? মা আস্তে। নিজের মেয়েকে পটের বিবি করে রেখেছে আর আমার মেয়ে কিনা চাকরানি বানিয়ে রেখেছে। কি ব্যাপার পানহা? আরে মা তুমি? হ্যাঁ আমি। এ বাড়ি থেকে কোনো কাজের লোক নাই, তুই কাজ করছিস কেন? কাজের লোক থাকবে কেন? আর আমার সংসারের কাজে আমি করছি, সমস্যা কি? তুই করবি মানে? তোর যে একটা ননদ আছে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, তাকে দিয়ে কোনো কাজ করাতে পারিস না? মা ও তো ছোট মানুষ আর ও তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, ও কি করে কাজ করবে বলো? আর আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে। ও, ওকে দিয়ে তুমি কিভাবে কাজ করাও? ও ছোট মানুষ, হ্যাঁ, খাওয়ার সময় তার ছোট মানুষ হয় না। শোনো, এত শখ আল্লাহ আমার পছন্দ না। ও পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বেড়াবে আর তুমি এই সংসারে কাজ করবে। তোমাকে কি আমি বিয়ে দিছি এই সংসার চাকরানিগিরি করার জন্য? মা আস্তে, কেউ শুনবে। কি হয়েছে তোমার, এমন করতেছো কেন? শোনো, আমার যেহেতু সংসার এটা, আমার ননদকে যদি আমি বিয়ে দিয়ে দিই, দুদিন পরে শ্বশুর বাড়ি চলে যাবে, তখন ও সংসার নিয়ে ব্যস্ত থাকবে। তখন তো আমি আমার সংসারে একাই থাকবো, তখনও কাজ করতে হবে। আর এখন করলে সমস্যাটা কি? বাহ বাহ বাবা বাবা বাবা, হ্যাঁ, ননদের জন্য দরদ একবার উঠলে উঠছে। ননদ দুদিন পর শ্বশুর বাড়ি যাবে, কাজকর্ম করবে, আর তুমি, হ্যাঁ, আর তুমি এ বাড়িতে এখনো খাচ্ছ, পরেও খাটবা। আচ্ছা, তোর কি মনে পড়ে একদিন আমাদের বাড়িতে প্লেট ধুয়ে ভাত খাইছিস? খাসনি তো, কিন্তু এখানে এসে যে চাকরানিগিরি করছিস, এগুলো দেখে তো আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমার তো সহ্য হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন মাথাটা ঠান্ডা করো, চলো রুমে চলো, তোমাকে এক গ্লাস শরবত দিই, তাহলে ভালো লাগবে। ঠিক আছে, তুই ঘরে চল, তোর সাথে আমার অনেক কথা আছে, এখানে বলা যাবে না। আয়। কি ব্যাপার, কই যাচ্ছিস? কোথায় আর যাবো, রান্নাঘরে যাচ্ছি, রান্না করতে হবে না? হ্যাঁ, এতক্ষণ আমি ঘরে কাকে কি বোঝালাম? তুই যে আমার মেয়ে সেটা আমার ভাবতে অবাক লাগে। মা, এই সংসার তো আমার, আর সংসারের যাবতীয় কাজ তো আমাকেই করতে হবে, বাইরের অন্য কেউ এর সাথে কাজ করবে না। আর রান্না না করলে খাবো কি? এই, তুই যে রান্না করতে যাচ্ছিস, তোর ননদ নাই, তোর শ্বশুরও তো আছে, সেও তো বসে বসে গেলে কোনো কাজকর্ম করে না। এদের দিয়েও তো একটু কাজকর্ম করাতে পারিস। সারাক্ষণ যদি তুই রান্না করিস, তোর এই সোনার শরীর যে কত কালো হয়ে গেছে একবার খেয়াল করেছিস? মা, আমার শ্বশুর তো বাবার সমতুল্য, তাকে আমি কি করে কাজের কথা বলি বলো? আর তোমাকে তো তখনই বললাম, শেফা হচ্ছে আমার ছোট বোনের মতো, ও ছোট মানুষ, ওকে দিয়ে আমি কি করে কাজ করাই? আর ও সারাদিন এমনিতেই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, এখন যদি ওকে কাজের কথা বলি তাহলে না পড়াশোনায় মন দিতে পারবে না। তাহলে খাট, বান্দিগিরি খাট। আসছিস তো বান্দিগিরি করার জন্য, এবারে চাকরানিগিরি করবি। এতই যখন দরদ উঠলে উঠে, তাহলে আমাকে আবার দাওয়াত দিয়ে নিয়ে আসলি কেন? তোর এইসব কাজকর্ম দেখে না আমার আর সহ্য হচ্ছে না। যে মেয়ে কিনা আমার বাড়িতে সোনায় সোহাগা ছিল, কখন ফুলের টুকাটা আমি যার গায়ে লাগতে দেইনি, সে কিনা এই বাড়িতে এসে চাকরানিগিরি করতেছে। এটা আবার আমার নিজের চোখে দেখতে হলো। অবাক কাণ্ড। আসলে তোকে বুঝে কোনো লাভ নাই। এখানে তো আসছিস বান্দিগিরি করতে, যা কর বান্দিগিরি, যা। কি ব্যাপার, যাচ্ছিস না কেন? যা। সত্যি কপাল গুনে আমি একটা বৌমা পেয়েছি। তোদের যে মা নেই, বৌমা আসার পরে শেফা সেটা কখনো বুঝতেই পারেনি, কেন রে মা? হ্যাঁ বাবা, একদম ঠিক কথা বলেছ। ভাবি আমাকে মায়ের মতো করেই ভালোবাসে। আমার না চা খেতে ইচ্ছা করছে। আর চা তো আমরাও খাবো। হ্যাঁ, তাই তো, ঠিক ঠিক বলেছিস, চা খেতে ইচ্ছা করছে। আমারও অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাহলে চাটা খেয়ে যাই। এক কাজ কর, তোর ভাবিকে বল চা আনতে। হ্যাঁ তাই তো। ভাবি, ভাবি, হ্যাঁ বলো। 3 কাপ চা নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি জানিয়ে আসছি। আমি আর কি বলবো, এখন বাবা বসে আছে, বাবার সামনে তো আর বউয়ের প্রশংসা করতে পারছি না। বাবা তখন আবার বলবে, দেখ বউয়ের প্রশংসা করছে। আজকালকার ছেলের তো বউয়ের আঁচলের নিচ থেকে বেরোতেই চায় না। সেজন্য বাবার সামনে আর বউয়ের প্রশংসাটা না করি, নাকি কি বলিস শেফা? কথাবার্তায় বোঝা যায় না রে। এই নিন বাবা আপনার চা। কেন
এই যে তোমারটা। মা, তুমি খাবে না? না বাবা, আমি এখন চা খাবো না, রান্না করছি তো, রান্নাটা শেষ করি। আচ্ছা বাবা, চা কেমন হয়েছে? খুব ভালো মা, তোমার চা সব সময় সুন্দর হয়। সকালে তোমার এক হাতের এক কাপ চা খেলে সারাদিন খুব ভালো যায়। কিরে, তোদের কি হয়? আমার তো সারাদিনে ক্লান্তিই থাকে না, যখন ভার্সিটিতে যাই খুব স্ট্রং থাকি। বাবা, ঢং দেখে বাঁচি না। নিজের মেয়েকে পটের বিবি করে রেখেছে, আর আমার মেয়ে কিনা চাকরানি বানিয়ে রেখেছে। চা খাচ্ছিস না, ওই চাই হবে তোদের জন্য এমন চা খাওয়াবো না, দ্বিতীয়বার আর চা খাওয়ার স্বাদ মনে যাবে না। আমি আর কিছু বলছি না, আমারই তো বউ, সারা জীবন তো আমারই খেতে হবে। আচ্ছা আপনারা তাহলে চা খান, আমি তো চুলায় রান্না বসিয়েছি, রান্নাটা শেষ করি। আচ্ছা মা, ঠিক আচ্ছা আছে। যাও। আচ্ছা খোকা, তোর অফিসে কেমন কাজকর্ম চলছে? আলহামদুলিল্লাহ ভালো বাবা। বাবা, এই মাসে হয়তোবা আমার প্রমোশনটা হয়ে যেতে পারে। তাই? কই, আমি জিজ্ঞেস না করলে তো তুই বলতিস না। না, ব্যাপারটা হয়েছে কি, বলতেই চেয়েছিলাম, যেহেতু এই মাসের বেতনটা এখনো পাইনি, ভাবছিলাম বেতনটা পাই, প্রমোশনটা হোক, তোমাদেরকে সারপ্রাইজ দিই। আর তাছাড়া তোমার এই যে মেয়ে আছে না, তার তো আবার বায়না যে সে যদি শোনে যে ভাইয়ার প্রমোশন হয়েছে, তখন তো আমার মাথা জ্বালিয়ে খেয়ে ফেলবে, বল ভাইয়া শপিং করে দাও, শপিং করে দাও। তখন যদি আমি শপিং করে না দিতে পারি, তখন তোর মুখের দিকে তাকানো যাবে না। তাহলে বোনকে ভয় পাস না? একটা মাত্র বোন, তাকেও ভয় পাস? আচ্ছা বাবা, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তুই আজকে ইউনিভার্সিটি যাবি না? হ্যাঁ এখনই যাবো, চা খেয়ে চলে যাবো। তাহলে তুই ওকে নামাই দিয়ে যাস। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঠিক চল বাবা, তাহলে আসছি আমরা। আল্লাহ, এই আমার সুন্দর সংসার, এই সংসারটা যেন এরকমই থাকে আল্লাহ। অনেক সাধনায় এরকম বউ পেয়েছি। অনেক দিন আমার বাড়িটা আলোকিত ছিল না, বৌমা আসার পর থেকে বাড়িটা যেন জমজম করছে। যেদিকে তাকাই সেদিকে সুখ আর সুখ। তুমি এই সুখ রেখো আল্লাহ, কোনো অশুভর চক্রের কাছে যেন আমার সুখটা নষ্ট না হয়ে যায়, নষ্ট না হয়ে যায় আল্লাহ। কি ব্যাপার মা, মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করে বসে থাকবো না তো কি করব? আমি আর তোর বাড়িতে এক মুহূর্ত থাকবো না। তুই যখন আমার কথা শুনবি না, আমি চলে যাচ্ছি। মা রাগ করো না। রাগ করবো না তো কি করব? তোকে এত বারবার করে বোঝাচ্ছি যে আমার কথা শোন, এভাবে চল, ওভাবে চল, তুই তো সেটা শুনিস না। তুই কি পাইছিস? শাশুড়ি, শ্বশুর, মানে ননদ, স্বামী, হ্যাঁ, মার থেকে মনে হয় মাসির দরদ বেশি হয়ে গেছে। হ্যাঁ, আরে আমি তো তোর ভালো চাই, তারা যে তোকে দিয়ে চাকরানির মতো খাটাচ্ছে, এতটুকু বুঝিস না? আর শোন, যখন আমার কথা শুনবি না, তুই মরে গেলেও তোর লাশ দেখার জন্য এ বাড়িতে আমি আসবো না, আর তোর বাড়িতে এক মুহূর্তের জন্য আমি থাকবো না। মা দাঁড়াও, ঠিক আছে, তুমি যা বলবো আমি তাই করবো। এখন বলো কি করতে হবে আমাকে? ঠিক আছে, তুই তোর ব্যাগটা গোছায় নিয়ে আয়, বাকি কিভাবে কি করতে হবে সেটা আমি বলতেছি। তুমি একটু দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসি, এখনই তোমার সাথে বাড়িতে চলে যাবো। ব্যাগ নিয়ে আসছি, চলো। চল। আরে কি ব্যাপার আম্মা, ব্যাগপত্র এখানে, আপনি কি চলে যাচ্ছেন? আমি শুধু যাচ্ছি না, সাথে আমার মেয়েকেও নিয়ে যাচ্ছি। মানে কি ব্যাপার তানহা, তুমি তো বাড়িতে যাবে, আমাকে বাবাকে কাউকেই তো কিছু বললে না, হঠাৎ করে বাড়িতে যাচ্ছ? আর আমার মেয়েকে আমি এই বিয়ে দিছি এই বাড়িতে কিসের জন্য? রাজরানী হয়ে থাকার জন্য, চাকরানি হয়ে থাকার জন্য না। আমি এই বাড়িতে এসেই দেখলাম আমার মেয়ের দুনিয়ার কাজকর্ম করে। কেন রে বাবা? হ্যাঁ, দাসখত লিখে দিছে আমার মেয়ে যে সমস্ত কাজ আমার মেয়ে করবে, আর তোমার বোন পটের বিবি সাজে বসে থাকবে? তা তো আমি হতে দিতে পারি না। তাই আমার মেয়েকে আমি নিয়ে আমার বাপের বাড়ি চলে যাবো। মা, মানে আপনার কথা ঠিক বুঝলাম না। আমরা ওকে চাকরানি বানিয়ে রেখেছি, বিশ্বাস করেন মা, আপনার মেয়েকে জিজ্ঞেস করেন, আমার বাবা ওকে কখনোই বৌমা মনে করে না, সব সময় মনে করে নিজের মেয়ের মতো। আর আমার ছোট বোন তো ভাবি মনে করে না, মনে করে নিজের মায়ের মতো। আর আপনার মেয়ের সাথে আমরা কখনো কোনো উঁচু গলায় কথা বলিনি, ওকে কেন চাকরানি বানিয়ে রাখবো? শোনো বাবা,
অত্যাচার কাকে বলে জানো? খালি মারলেই অত্যাচার হয় না, শুধু মারলে অত্যাচার হয় না, তোমরা যেভাবে ওকে দিয়ে গাধার মতো খাটাচ্ছ সেটাও এক ধরনের অত্যাচার, যেটা আমার বোকা মেয়ে বুঝে নাই। আজকে আমার বোকা মেয়েকে আমি বুঝাইছি, তাই আমার মেয়েকে নিয়ে আমি আমার বাড়ি চলে যাচ্ছি। আর কোনো কথা আছে? মা, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। দেখেন, আজকে যদি আপনি এইভাবে হুট করে কাউকে কিছু না বলে আপনার মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে যান, আমাদের এলাকায় তো একটা মান সম্মান আছে, আমার বাবার মান সম্মান ডুবে যাবে। প্লিজ মা, আপনি এই ক্ষতি করবেন না। এতদিন এই কথাটা মাথায় ছিল না? তোমার বোন আমার মেয়েকে মার চোখে দেখে, তোমার বাবা আমার মেয়েকে মার চোখে দেখে। আরে এগুলো তো সব অভিনয়, নাটকে অভিনয় দেখো না? আরে তোমরা তো অভিনয় বাস্তবে করতেছো, যাতে আমার মেয়ে দিয়ে সমস্ত কাজকর্ম উদ্ধার করতে পারো। আমি ভালো করেই বুঝি বাবা, আমি অত শত বুঝতে চাই না। আমার মেয়েকে আমি এই বাড়িতে থাকতে দিব না। প্রয়োজন হয় আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে যেয়ে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। ঠিক আছে? এত চিল্লাচিল্লি কিসের? আর এই ব্যাগটা কিসের? কে কোথায় যাচ্ছে? ব্যাগপত্র আমার মেয়ের, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। আপনার মেয়েকে নিয়ে যাচ্ছেন মানে বুঝলাম না বিষয়টা। আমি তো চাই না যে আপনার বাড়িতে আমার মেয়ে চাকরানি হয়ে থাক আর আপনার মেয়ে পটের বিবি সেজে বসে থাক। আপনি মাথাটা একটু ঠান্ডা করে আমার কথা শোনেন। আপনার মেয়েকে আমার বাড়িতে আমি চাকরানি করে রাখিনি। আপনার মেয়েকে বিয়ে করে এই বাড়িতে যখন আমার ছেলে নিয়ে এসেছে, তখন থেকেই আমি তাকে মেয়ের জায়গায় রেখেছি। আমি কখনো এক মেয়ে ভাবিনি, আমি সব সময় ভেবেছি শেফা এক মেয়ে, তানহা এক মেয়ে। ওই তো ভালোবাসেন, স্বার্থ স্বার্থ সব হচ্ছে স্বার্থ উদ্ধারের জন্য, সেটা আমি ভালো করেই বুঝি। বিয়ে সাহেব, এত কথা না, আমার মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি, এটি আমার শেষ কথা। জানেন বিএন সাহেব, আপনার বিএন সাহেব যখন মারা গিয়েছে, আমার বাড়িতে কোনো স্ত্রী ছিল না। আপনার মেয়ে আসার পর আমার বাড়িতে স্ত্রী ফিরে এসেছে, আমার বাড়িতে ডিসিপ্লিন ফিরে এসেছে। আগে আমার বাড়িতে অনেক কাজের লোক ছিল, কাজের লোকই সব কিছু করত। বৌমা আসার পর থেকে কাজের লোকের কাজ বৌমার পছন্দ হলো না। বৌমা বলল, বাবা, আমাদের কয়েকজন মানুষের কাজ আমি নিজেই করতে পারবো। তারপরেও আমি বৌমাকে অনেকবার বলেছি, মা, তুমি নিজে এত কাজ করো না, দরকার হলে পুরনো কাজের লোকদের ডাকো। ও সবসময় বলতো যে, বাবা, নিজের সংসার, নিজের বাড়ি, আমি এই সংসারের কাজ করব না তো আমি কি করব? আমি বসে থেকে তো কুড়ো হয়ে যাব। আমার কোনো কথাই তো শোনোনি মা। আজকে তোমার মা এসে কত বড় একটা ব্লেম আমাকে দিল। বিএন সাহেব, মেয়েকে নিয়ে যাবেন, ঠিক আছে, আমার বাড়িতে মেয়ে কাজ করে, আপনি মা, আপনার কষ্ট হচ্ছে, আপনি মেয়েকে নিয়ে যাবেন, কিন্তু একটা কথার উত্তর দেন তো, আপনি আপনার মেয়েকে আপনার বাড়িতে রাখতে পারবেন কি? আপনি কিন্তু পারবেন না। মেয়েরা মার ঘরে থাকে কতদিন? মাত্র 17-18 বৎসর। তারপরে তারা শ্বশুর বাড়িতে যায়, শ্বশুরবাড়ির লোকজন তাদের আপন হয়ে যায়, সারাটা জীবন শ্বশুরবাড়িতে তাকে থাকতে হয়। মেয়েরা লাল শাড়ি পরে বাপের বাড়ি থেকে আসে আর কাফনের কাপড় পরে কবরস্থানে যায়। এটাই বাঙালি সমাজের নিয়ম। হ্যাঁ, আপনার মেয়েকে নিয়ে যা হয়তো অন্য কোথাও বিয়ে দেবেন, সেখানে হয়তো আমার ছেলের চেয়ে ভালো পেতে পারেন, খারাপও পেতে পারেন। হয়তো ওর জীবনে বিভীষিকা নেমে আসবে, তখন হয়তো সেখান থেকে ছাড়িয়ে আর এক জায়গায় দেবেন। মেয়েটাকে নিয়ে এই জুয়াটা আপনি খেলেন না বিএন সাহেব। আগে যদি আপনি করতেন, আমি যদি না দেখতাম, আমি যদি আপনার মেয়ের এত আদর যত্ন, এত সেবা না পেতাম, তাহলে আপনার মেয়েটাকে নিয়ে আমার কোনো কষ্ট লাগতো না। কিন্তু আমি বুঝতে পারছি যে আমরা কষ্ট পাচ্ছি। হ্যাঁ, আপনি বলেছেন আমাদের স্বার্থে, হ্যাঁ, আমাদের স্বার্থে আমরা কষ্ট পাচ্ছি। কেন ওর মতো ভালো মেয়ে হয় না? সেই মেয়ে আমার বাড়িতে থাকবে না, আমি জোর করে রাখতে পারবো না। মা গো, আমি এতক্ষণ তো সব কথাই বললাম। আমি তোমার কবে থেকে তোমার বাবা হয়ে গেছি নিজেই জানি না। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি তোমার মার সঙ্গে যাবে না তুমি এই বাড়িতে তোমার সংসারে থাকবে। আমার আর কিছু বলার নেই। মা, বাবা কিন্তু একদম ঠিক কথা বলেছে। তুমি কিন্তু যা করতেছো ভুল। আমি তোমাকে বোঝাতে পারিনি, তুমি আমার উপর রাগ দেখাচ্ছিলে, এই জন্য না পেরে তোমাকে আমি বলেছি আমাকে নিয়ে চলো। কিন্তু তুমি একবারও কি বাবার কথাগুলো ভেবে দেখছো?
বাবা কিন্তু একদম ঠিক কথা বলছে। তুমি আজকে আমি কাজ করতেছি বলে এগুলো দেখে আমাকে নিয়ে যাচ্ছ। তুমি কতদিন তোমার সংসারে আমাকে রাখতে পারবে বলো? যখন ভাইয়া বিয়ে করবে, ভাবি আসবে, তখন তো এই নিয়ে সংসারে অশান্তি হবে না? তার থেকে ভালো আমি আমার সংসারে থাকি, আমার সংসারটা আমি দেখি। বিয়ে সাহেব, আসলে আমি আজকে বুঝতে পারছি আমি যেটা করতেছিলাম সম্পূর্ণটাই ভুল করতেছিলাম। ঠিকই তো, বিয়ের পর একটা মেয়ে তো শ্বশুরবাড়ির সবাই আপন হয়, আর কাজকর্ম তো শ্বশুরবাড়ির লোকদের জন্যই করবে, আর ভালো শ্বশুরবাড়ির লোকজনকেই বাসবে। আমি তো মা, ও 1 বছরে হয়তো একবার আমার বাসায় যাবে, আমাকে দেখবে, 2 দিন থাকবে, চলে আসবে। আচ্ছা ঠিক আছে বিয়ে সাহেব, আমি ভুল করতেছিলাম। মারে, তুই এই বাড়িতেই থাক, আর আজকে থেকে মনে রাখিস শ্বশুরবাড়িতে যারা আছে তারাই তোর আপনজন। আমি সময় সুযোগ করে আবার এসে বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। কিছুদিন পর আমি আর তোমার জামাই আমরাই যাবো না তোমাদের বাড়িতে। বিয়ে সাহেব, আমার মেয়েকে আমি রেখে গেলাম, ও এতদিন আপনাদের কাছে যেভাবে ভালোবাসার পাত্রী হয়েছিল সেভাবেই থাকুক। আমি যাই বাবা। আসসালামু আলাইকুম বিয়ে সাহেব। ইসলাম দোয়া করেন অবশ্যই। ওরা যেন সুখে থাকে। আচ্ছা ঠিক আছে, আসি মা। শোনো মা, শোন বাবা, সংসার একটা বিশাল সমুদ্রের মতো। এখানে কখনো ঝড় আসবে, কখনো ঝড় থেমে যাবে। তোমাকেই শক্ত হাতে হাল ধরতে হবে মা, তবে এই সংসার সুখের হবে। দাঁড়িয়ে আছিস কেন? বোমাকে নিয়ে যাও। মা ব্যাগ নাও, ব্যাগ নাও, যাও ভিতরে যাও। আচ্ছা তুমি বসো। আচ্ছা আচ্ছা। এই হলো আমার বৌমা, দেখলেন তো, একে ছাড়া যায় না। এই হলো লক্ষ্মী প্রতিমা।